এই তো অটো এসে গেছে, আমরা এখন বাড়ি থেকে যাইতেছি। একদম এখন বাজে কয়টা, 5টা বেশি বাজে। একদম সমস্যা হবে, যেখানে গেটে গেলেই হবে, গেট পর্যন্ত গেলেই ওখানে অটো আছে। সামনে সামনে বসতে পারবো? সামনে একটু ঝাঁকানি কম আছে, সামনে বসতে চাই। ও ঠিক আছে, পিছনে বসেন। না আপনি ঘুরে খালি 5 খালি আপনি ওই সিটে ঠেকিয়ে দেন, আর পা উঠে দিব মনে। এই যে আমার বাচ্চু ভাই পৌঁছে গেছি এখন পুকুর পাড়ে। বাচ্চু ভাইয়ের হাঁটাটায় খুব সমস্যা, কারণ সমস্ত গা ব্যথা, মানে হাত দিয়ে শরীরে ধরলি ব্যথা ব্যথা চিৎকার পারে, বিশেষ করে ডান পাশ বেশি না? ডান পাশ মানে এই পুকুর পাড়িতে ঘর যেতে না হলে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে এটুকু যেতে। হ্যাঁ, তারপর তো যে কাঁচার আছে, কাঁচাটা উঠাইতে যে কি সমস্যা, কতটা কষ্ট, এটা বাচ্চু ভাই নিজে ফিল করতেছে আর কি। হ্যাঁ সেটাই, তাই না? আগে ছোট সময়তে এখান থেকে লাভ দেওয়া কত দূর পড়ে গেছে, কিছুই হয় নাই, কিছু হয়। আর এখন জুড়ে পা ফেলবো তাতে ভয় লাগে, এই হচ্ছে সময়ের ব্যাপার আর কি। সময়ের সাথে সাথে আপনার কথা শুনে খুব কষ্ট করে হাসতেছে। আমি হাসির জন্যই বলছি, কিছু করার নাই, কিছু করার নাই। তো একটাই আছে যে আপনার আলট্রাসোনোগ্রাফি যে করা হয়েছে, এখানে কোনো সমস্যা হয় নাই, সব কিছু নর্মাল। আর এখন ওই ইউরিন টেস্ট আর হচ্ছে ব্লাড টেস্ট, এই রিপোর্টটা বাকি আছে। এটা যদি আমরা সকাল যেতে পারতাম তাহলে তো সমস্যা ছিল না, আজকে রিপোর্টগুলো পেয়ে যেতাম, কিন্তু আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। কাজেই আমরা এই রিপোর্টটা আজকে পাইনি, এটা রিপোর্টটা আমাদের শনিবারে আনতে হবে। শুক্রবারে তো বন্ধ, সাপ্তাহিক বন্ধ, আগে রবিবারে সাপ্তাহিক বন্ধ ছিল, এখন হচ্ছে শুক্রবারে সাপ্তাহিক বন্ধ। এই জন্য আমাদের কালকের দিনটা অপেক্ষা করতে হবে। পরশু দিন যে বাচ্চাকে আবার নিয়ে যাব, যে তার রিপোর্ট তুলে ডাক্তার দেখে কী কী ওষুধ দেয়, এই সব কিছুই কাল পরশু দিন বোঝা যাবে আর কি। এ পর্যন্ত আজকে রাত্রি আগামীকাল আপনার বাড়িতেই থাকবে। এখন আপনারা একটু আমাদের পাশে থাকেন, একটু প্রার্থনা করেন বাচ্চু ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়। তো ভিলেজটা সময় তো দেখছেন বাচ্চু ভাইকে কীভাবে নিয়ে গেছি, আর সব কিছু তো দেখানো সম্ভব হয় না, কারণ হচ্ছে ভিতরে অনেক কিছুই বিধিনিষেধ আছে। কাজে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যা হয়ে গেছে, তাই না ভাই? সন্ধ্যা হয়ে গেছে। তো আমি তো বেশি দেরি করতে পারবো না, বাচ্চু ভাইকে পৌঁছে দিয়ে আমি আবার প্রাইভেট পড়াতে চলে যাব। কারণ হচ্ছে কালকে শুক্রবার, আমি বিকেলে সাধারণত যে কটা প্রাইভেট পড়াই তার মধ্যে এখন যে তারপরও 3 জনকে পড়াতে পারবো, 3 জনকে পড়াইলে আমার আস্তে আস্তে সেই 8:30 9টা বেজে যাবে আর কি। তারপরেও যাই, কালকে যাতে একটু যেন একটু রেস্ট নিতে পারি, বাচ্চু ভাইকে যেন একটু সময় দিতে পারি। আচ্ছা যান,
আপনি বাসার কাকার সঙ্গে দেখা করবেন? হ্যাঁ অবশ্যই দেখা করবো, দেখে কিছু খেয়ে যাবো তো, তাই না? দুপুরে গেছি আর দুটো সিঙ্গারা খেয়েছি, আর কিছু খেয়েছি না বড়। চাচি আসছিল? হ্যাঁ চাচি তো অবশ্যই আসবে, চাচি আসবে না মানে এখন আসে কিনা তাই দেখতে হবে, চাচি না চলে গেছে, থাকার কথা আর কি। চলেন আমরা আস্তে আস্তে যাই। আচ্ছা, তো বাচ্চা ঘরে দিয়ে আসলাম, ঘরে অন্ধকার, কারেন্ট নাই। কারেন্ট থাকে না, এটা হচ্ছে স্বাভাবিক। কি গল্পে আছেন? কারেন্ট নাই, টিভি নাই? হ্যাঁ, আপনার কটা দিকে আছেন? হ্যাঁ আমি ফোন না করলে তো মনে হয় তাও আইতেন না। যে সময় ফেলে কইলাম না যে বলে বাজান আমরাও নাই উৎপান হয়েছি, হ্যাঁ এখন এই ছেলের বউ যে যেটা রাস্তা হয়েছে সেটা মনে করেন দিলে হে মিরাইয়া হেরা বয়ে রয়েছে যে খেলা ফেরুনি যাই ভাড়ারনি এলা এই পোলাই রে একবার এগিয়ে দিছি না আমি তো একটাতে ফোন দিছি, আমার খুব খারাপ লাগছে জন্য। একটা আপনি বললেন যে আমি আসতেছি, আমি বললাম আমি বেড়ে যাচ্ছি, আপনি বললেন আমি আসতেছি নৌকায়। উঠছি হ্যাঁ এর মধ্যে মনে করেন দিলে ফোন দিছে আবার এম কি নাই এবার জানা আবার উমকি গেছি। হ্যাঁ আমি রাগ করি কিন্তু আপনার যদি কইতেন যে আমার এই ভেজাল হয়েছে, হ্যাঁ বেদাল তো আছে তাহলে আমি জীবনদারে কইতাম কি আপনি 1 ঘন্টা থাকেন। না বাদান ও বেদাল তো হইতো না, এখন নাই আমিও কইছি যে বলি হয়েছে আপনারাও বাইরে হয়েছেন, আমিও বললাম যে বলে আসতাছি বাদান আমরাও নাই উঠছি উইটা হেরা বাদান আবার হেমকি গেছি। না তাহলে যে ইয়ের ধরে আপনার হলো কি বলে হাইসা দাঁড়িয়ে আমরা পার হইলাম, হ্যাঁ জীবনদার ছিল, জীবনদারে কইতাম যে আপনি 2 ঘন্টা পরে আসেন, চাষে 2 ঘন্টা পরে আসবে। এখন আমি একটার দিকে যে ফোন দিছে কাকা দিব আমরা এই জায়গায়, আমি কই কি তাহলে কাজটা কেমন হলো? আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করছেন তো না? আমার অল্প কটা ভাত দেন পরিবার জন্য। এ বাস নাই কে, এ তো আরেক ঝামেলা। এই উপাসে সব বাস রয়ে গেছি, বাস রয়ে গেছে, বাড়ি ঘর অন্ধকার করে রাখছে। মোবাইল নম্বরও তো রাখি নাই, মোবাইলটা করব। সন্ধ্যা পার হয়ে গেছে, পরে তো বেরোইলাম, কারণ হচ্ছে কালকে শুক্রবার তো মানে কখন কি করে বলা যায় না। যাবো ওই যে ওই পাড়া 74, তো যেটা আমি বেরোইছি হয়তো আস্তে আস্তে 8:30 বাজবে। তো একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে বাচ্চু ভাইয়ের যে আপনজন তারা এই মুহূর্তে অনুপস্থিত, এটা আসলে দুঃখজনক। তাদের জানানো হয়েছে, কিন্তু আমার মনে হয় তার আসা উচিত ছিল, তার ছেলে বা তার পরিবার কেউ আসেনি, হয়তো কোনো সমস্যায় আছে। আর আমরা তো প্রতিবেশী আছি, সে সমস্যা নেই, আমার দিক থেকে আমি যতটা সম্ভব আমি করার চেষ্টা করি এবং করব। প্রতিবেশী যেই থাকবে, বাস্তবেই থাক বা আরও কেউ যদি প্রতিবেশী থাকে, আমি প্রতিবেশীদের অন্যভাবে দেখি, কারণ প্রতিবেশী হলো সবচেয়ে আপনজন। আমার বিপদ হলে আগে বাচ্চা ভাই আসবে, বা আমার পাশে যে থাকে সেই আগে 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 আসবে, তারপরে যারা দূরে আছে তারা সঙ্গত পাবে, সময় হলে আসবে, না হলে সমস্যা থাকলে আসবে না, এই আর কি। তো আমি পরে আসি, পরে কথা বলি, দেখি বাচ্চাদের পরের অবস্থা কি আপনাদের সাথে শেয়ার করব। বাবা টিভি দেখতেছে, রাতে খাওয়া দাওয়া করাইলাম। বাচ্চা বাইরে দেখতে গেছিলাম না, বড় যাওয়াই নাই না, আমি সাথে সাথে চলে গেলাম, যে যেন আর নিয়ে যাওয়াই নাই, কালকে সকালে যে এখানে। তো রাত্রে বেশি আর এখন আর বেশি জাগবো না, আর আধা ঘন্টা, ঠিক আছে? আধা ঘন্টা পরে আমি টিভি বন্ধ করে দেবো, দিনে যত পারো দেখনে। সিনেমা জুড়ে দিছি, সাউন্ড বন্ধ করে দিছি, কারণ সাউন্ড আসলে সমস্যা, ভিডিওর মধ্যে সাউন্ড বা ছবি আসলে একটু সমস্যা হয়, এই জন্য সাউন্ড অফ রাখছি। তো আমি আমার নিজেও খাওয়া দাওয়া করছি, আজকে শরীরটা একটু ক্লান্ত। এমনিতে দিনে কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করছিল তো, চাষি তো রান্না করছিল না? এমনি কেউ আসছিল না বড় দুপুরে? আর কেউ আসে নাই? তো সারাদিন কিরকম পরিশ্রম করছে তা তো বুঝতেই পারতেছেন। বিশেষ করে বাচ্চু ভাইকে নৌকায় নিয়ে যাওয়া, বাড়ি থেকে মানে নামা, নৌকা পর্যন্ত নিয়ে যাওয়া যে একটা কষ্ট, আবার নৌকা থেকে আপনার উঠানো
মনে করেন যে যদি শরীরে ঠিক মতো একটু শক্তি করে ধরি ব্যথা লাগে করে। যাই হোক, মোটামুটি দেখে নিয়ে আসছে। আবার শনিবার দিন একটু একটা পাই রয়েছে, শনিবার দিনে যেতে হবে। আশা করি কালকের মধ্যে একটু যদি কমে তাহলে আমাদের সবার জন্য মঙ্গল। ভারী মানুষ তো, মানে জোর করে যে উঁচু করে ধরবো সেটাও পারা যায় না, আবার একটু জোর করলে দেখা গেছে ওনার সারা শরীর ব্যথা, বিশেষ করে ডান পাশ। তো নিজেও খুব ক্লান্ত। গেছিলাম, এসে নিয়ে কটা খাওয়া দাওয়া করে প্রাইভেটে গেছি, প্রাইভেট থেকে আবার দৌড়ে আসছে, এসে নিয়ে একটু রেস্ট নিয়েছি। তারপরে আমি বাবা খাওয়া দাওয়া করলাম, তো ভাবলাম যে ভাইকে একটু দেখে আসি। ভাই মানে খুব খারাপ লাগতেছে সত্যি। মনে করেন যে এই টাইমটাতে আমি প্রাইভেট থেকে আসি, আজকে একটু আগেই আসছি, আমি এসে দেখি বাবার সাথে বড় ভাই টিভি দেখতেছে। মানে আমি যে পর্যন্ত না আসি সে পর্যন্ত ঘরে থাকে। তারপরে যদি একটু চা খাওয়ার ইচ্ছা হয় বলি ভাইকে, ভাই একটু চা বানাই তাহলে। তো বেশিরভাগ সময় বলে ঠিক আছে বানান, একটু খাই সবাই মিলে। আবার বলে না আজকে চা খাবো না, আজকে যাই, শরীরটা ভালো লাগতেছে না। ঠিক আছে তাহলে যান, সকালে দেখা হবে। তো মানে অনেকদিন ধরে একসাথে আছি, খুবই খারাপ লাগতেছে ওনার জন্য। তো ঘুমিয়ে পড়ছে, যে দেখলাম ঘুমিয়ে পড়ছে। তো সকালে আবার দেখা হবে। তো আপনারা সবাই বড় ভাইকে ভালোবাসেন, এটা আমি জানি, আপনাদের কমেন্টস পড়ে বুঝতে পারি। আমাদের যে মনে হয় বেশি ভালোবাসেন। তবে আমি যে মাঝখানে একটু কথা বলছিলাম যাওয়ার সময়, যে জিনিসটা আমার মনের মধ্যে সত্যি খুব দাগ লাগছে, যে আপনজন বলতে সবচেয়ে আপন একটা বাবার কাছে তার সন্তান। বিপদের সময় সে যদি কাছে থাকে, তো মনে করেন যে তার বাবা মানে তার অসুখ অর্ধেকই ভালো হয়ে যায়, মানসিক শক্তি অনেক বাড়ে। সেদিক থেকে আমার মনে হয় আর কি যে একজন আসা উচিত ছিল। মাঝখানে একটা কল আসায় তো আবার কথার পয়েন্ট মানে হারিয়ে ফেলছি। যাই হোক, গতকাল রাতে যখন ভাইকে আমি দেখি তখন খুবই খারাপ লাগছিল। ভাবলাম মনে মনে যে আজকে রাত্রে যদি পার হয় আর ওনাকে যদি ঠিক মতো পাই তাহলে আর সকালে দেরি করবো না, যেভাবেই হোক হসপিটালে নিয়ে যাব। পয়সা পাতির বিষয়টা হচ্ছে পরে, আগে হসপিটালে নিয়ে নয়। এদিক থেকে মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, তারপরে শাহিন ভাই, ওনারাও সাপোর্ট দিলেন যে আপনি নিয়ে যান, টাকা পয়সা চিন্তা করেন না। তো হসপিটাল নিয়ে যাওয়ার পরে এমনি টেস্টগুলো দিছে, সবই টেস্ট করানো হয়েছে। এদিকে শাহিন ভাই 4,000 টাকা পাঠাইছে। তো সব টাকা তো খরচ হয় নাই, কিছু টাকা আছে আমার কাছে রয়ে গেছে। আবার শনিবার দিন যাবো, দেখি শনিবার দিন আমরা গেছিলাম একদম পুরো ভর্তি করাবো সেই প্রস্তুতি নিয়ে গেছিলাম, যে ভর্তি হইতে লঙ্গি টঙ্গি থালা বাসন যা লাগে সাথে নিয়ে গেছিলাম। তো শনিবার দিন ওইভাবেই যাবো, যদি ভর্তি করে তাহলে ভর্তি ওখানে রেখে দেবো। তো ভালো মন্দ যাই, অনেক কিছু কথা বললাম, মানে মনের মধ্যে যেটা বেজে গেছে আর কি, যে এই জিনিসটা করলে ভালো হতে পারে, এই জিনিসটা করা উচিত হয় নাই, তো ভুল হইতে পারে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, বড় ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়। তো আজকে পর্যন্তই, সবাইকে শুভরাত্রি, গুড নাইট।